ছোটবেলা থেকে আমরা সবাই কিন্তু একটা উপদেশ শুনে বড় হয়েছি। আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে। হ্যাঁ, আপনি আমি সবাই ছোটবেলা থেকে বড় হওয়ার সময় এই উপদেশটা শুনেছি। তো চলুন শুনে নি উপদেশটা কি ছিল। যে খারাপ মানুষদের সাথে মিশবে না, ভালো মানুষদের সাথে মিশবে। তো ছোটবেলা থেকে কিন্তু বাবা মা বা বড়রা, টিচার বলুন বা আশেপাশে যে গুরুজনেরা আছে, তারা কিন্তু সবসময় এই উপদেশটা দিত। এই সেম উপদেশ আমি কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে একটু অন্যভাবে দিয়েছি। আমিও অ্যাজ আ প্যারেন্টস আমি তো এটা শুনে বড় হয়েছি। তো চলুন আজকালকার দিনে বাচ্চাদের এরকম ভাবে না বলে দেখুন তো আমি যেভাবে আমার মেয়েকে বলেছি সেটা আপনাদের কেমন লাগছে। তো আমি আমার মেয়েকে বলেছি যে খারাপ মানুষদের সাথেও মিশবে। খারাপ মানুষদের মধ্যে যে শুধু খারাপ গুণগুলো আছে তা কিন্তু নয়, ভালো মানুষদের ভেতরে তো ভালো গুণ থাকেই। খারাপ মানুষটার সাথে মিশে তার যে ভালো গুণগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাকসেপ্ট করো। আর যে দোষগুলো তোমার মনে হচ্ছে যেগুলো নেগেটিভ, তোমার জন্য খারাপ, তো সেগুলোকে ইগনোর করো। তো এই উপদেশটার ভেতরে আমি জানি না এটা কতটা রিয়েলিটিতে অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমার মনে হয়েছে যে খারাপ মানুষ বলে তাকে দূরে সরিয়ে না দিয়ে, খারাপ যদি তার 70% যদি তার খারাপ হয়, তার 30% তো ভালো আছে। তো সেই ভালোটাকে অ্যাকসেপ্ট করবো না কেন? খারাপটাকে তো ইগনোর করাই যায়, ভালোটাকেও তো আইডেন্টিফাই করে সেটার দরুন সেখান থেকেও কিন্তু শেখা যায়। কাজে ভালো খারাপ দুজনের সাথেই কিন্তু মেশা উচিত। দুজনকেই কিন্তু বুঝতে হবে যে কোনটা খারাপ কোনটা ভালো। নিজে বুঝে সেখান থেকে ভালোর গুণগুলো থেকে ভালোর যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু নিতে হবে, সেগুলোর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর এগুলোর ভেতর থেকে একটাই কথা বলার, যে এই পৃথিবীতে আপনি আমি কেউই কিন্তু পারফেক্ট নই, আমরা কিন্তু দোষগুণ মিলিয়েই মানুষ। তো সেক্ষেত্রে কাউকে তার সব গুণ খারাপ বা তার কোনো গুণই নেই, তার সবটাই নেগেটিভ, সে খারাপ মানুষ, এভাবে কাউকে তকমা না দিয়ে তার সাথে মিশে তার ভালো গুণগুলোকে আইডেন্টিফাই করে অ্যাকসেপ্ট করুন। সবাই কিন্তু পারফেক্ট হতে চাই আমরা। তো সেক্ষেত্রে দোষ গুণ মিলিয়েই মানুষ, যখন দোষও আছে গুণও আছে, ওরকম ভাবে কাউকে খারাপ মানুষ না বলে তার পরিস্থিতি, তার ব্যাকগ্রাউন্ড সমস্তটা কিন্তু দেখলে পর বোঝা যায় সে কিন্তু একদিনে খারাপ মানুষ তৈরি হয়নি। খারাপ হলেও তার ভেতরে কিন্তু কিছু না কিছু পজিটিভ জিনিস আছে। তো পজিটিভ জিনিসটাকে আইডেন্টিফাই করুন। ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু কিন্তু হয় না। তো পারফেকশন আমাদের কারোর ভেতরে নেই, দোষ গুণ মিলিয়েই আমরা রয়েছি। তো সবার ভেতর থেকে ভালো গুণটা নিন, খারাপ গুণটা কিন্তু ইগনোর আমরা চাইলেই করতে পারি। কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে, আমার কথাগুলো যেটা ভিডিওর ভেতর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আদৌ ঠিক কিনা। আপনার কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটা ম্যাটার করে। আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।